কয়েকদিন আগে আমাদের যিনি আইন উপদেষ্টা রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ওনাকে শ্রদ্ধা করি। যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য। তিনি একটি জনপ্রিয় টক শোতে এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে তিনি যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে, সরকারের সিদ্ধান্ত ছিল ডে ওয়ানে যে ইশরাককে বসতে দেওয়া যাবে না। এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্য সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে। তাদের বক্তব্যের এক এক সময় এক এক কথা বলছে। কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হবে, কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে, কখনো বলছে এখানে যে প্লিজ সেটাকে পরিবর্তন করা হয়েছে, কখনো বলছে যেটা ওনার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ৬,০০০ তালিকা করে রেখেছে সারা দেশে কাউন্সিলরে এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে। তো এই ধরনের কথা, কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না। আসল কারণটি হলো রাজনৈতিক কারণ, যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রজ্ঞান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ, হাসিনার আমলে তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে চলেছে।